আদম নবী পয়দাইশের দিন যদি ঈদের দিন হয়, যে নবীর ওসিলায় আদম নবী সৃষ্টি, যে নবীর ওসিলায় আদম নবীর তওবা কবুল। ভাই আমার বাবাজিরা, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাই আমার বাবাজিরা, এক riwayat আল্লাহ বলেছিল লা তাকরাবা হাযিহিস শাজারা, অমুক গাছের কাছে যাবে না, ফল খাবে না। শয়তানের ধোঁকায় পড়ে ফল খেয়ে ফেললে জান্নাতি পোশাক নেমে গেল, পোশাক নেমে গেল, বেহেশতে উলঙ্গ হয়ে গেলেন আদম এবং হাওয়া, উলঙ্গ হয়ে গেলেন বাবা আদম নবী, হাওয়া মা হাওয়া বেহেশতে প্রত্যেক গাছের কাছে গিয়ে বলেছিলেন, ওরে গাছে পাতা দে, পাতা দে, পাতা দে, পাতা দে, পাতা দে, লজ্জায় স্থান থাকবো। কোন গাছ পাতা দিল না, দিল না, দিল না, দিল না, দিল না। বেহেশতে একটি গাছ পাতা দিয়েছিল, যে পাতা দিয়ে আদম নবী মা হাওয়া লজ্জায় স্থান ঢেকেছিলেন। আমি খুঁজছি ওই গাছটা কোন গাছ? কি গাছ? তেজপাতা, পেয়ারা গাছ। কোথায় পেলেন? কোন তাফসীরে? আমাকে বলতে হবে। তুমি মনে করছো বলে দিলেই হুজুর কিছু জিজ্ঞেস করবে না। কোথায় পেলেন পেয়ারা গাছ? হ্যাঁ, কোথায় পেয়েছেন? কি জানেন না যখন বলেন কেন? কে বলেছে, কোথা থেকে শুনেছেন বলতে হবে তোমাকে। যা হোক একটা শুনলেন, বলে দিলেন পেয়ারা গাছ। কার কোন বক্তার মুখ থেকে শুনেছেন নাকি? ওটা জেনে রাখবেন, কোন গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিলেন। আমি খুঁজছি, তাফসীরে নিশ্চয়ই পাবো, তাফসীরে আছে, আমি খুঁজছি পাবো। হ্যাঁ বলো। আচ্ছা বলছি না, যে ওইদিকে যাচ্ছি, একটু যাচ্ছি, আমাকে ঠিক একটু সময় দেয়, যে অন্যদিকে যাচ্ছি না, এটা ছেড়ে যাবে অন্যদিকে, আমাকে ডাকেননি এখন, একটু এদিকেও যাক, এটাও ছেড়ে দিই। বাবাজি আদম নবী ওই গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিলেন। আল্লাহ তাআলা মা হাওয়াকে জিদ্দায় নামালেন, আদমকে স্মরণদ্বীপ হিন্দুস্তানের জমিন শ্রীলঙ্কা, আমি ওখানে গেছি, হাবিল কাবিলের কবরটাও, কবরের কাছে গিয়েছি, জিয়ারত করেছি। ভাইরা আমার বাবাজিরা, ও তরুণেরা, যুবকেরা, বাবাজিরা, মা বোনেরা, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় এসে এক রিওয়ায়াতে 200 বছর, আরেক রিওয়ায়াতে 300 বছর চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। কি বলে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন নফসের উপর জুলুম করেছি, তুমি যদি রহম না করো, তুমি যদি মাফ না করো, ক্ষমা না করো, ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। 300 বছর চোখের পানি ছাড়লেন, কাঁদলেন, দোয়া কবুল হয়নি। আদম নবী 300 বছর পর গিয়ে দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নবিয়্যি আখিরিজ জামান, রাওয়াহুল বাইহাকি। আদম নবী দোয়া করছেন, রব্বুল আলামিন, আল্লাহ আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার তওবা কবুল করো, আমার খাতা ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, আদম রে, এতদিন দোয়া করেছিস, আমার নবীর ওসিলা দিস না, তাই কবুল করিনি। আমার নবীর ওসিলা দিয়েছিস, আমি কবুল না করে থাকতে পারছি না। আমার হাবিবের ওসিলায় তোর তওবা কবুল করে আয় আদম, আমি আল্লাহ তোর খাতা ক্ষমা করে দিলাম। আদম নবীর পয়দাইশের দিন যদি ঈদের দিন হয়, বাবাজি দিন হয়, তা যে নবীর ওসিলায় আদম নবীর সৃষ্টি, যে নবীর ওসিলায় আদম নবীর তওবা কবুল, সেই নবীর আগমনের দিনটা কি ঈদের দিন নয়? কথা বলেন। মুসলমানদের জন্য সবচেয়ে বড় খুশির দিন হলো ঈদ মিলাদুন নবী। আরো জোরে বলুন, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সবচেয়ে বড় মুসলমানদের জন্য ঈদের দিন, খুশির দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো বাবাজি
কোরআন থেকে একটু প্রমাণ করিয়ে দিই আল্লাহ এই দিনে কি করতে বলেছেন, শুনবেন না?